নমস্কার বন্ধুরা। আমি না একটা জিনিস ভগবদ্গীতা পড়তে পড়তে অনেকবার পড়লাম। আমি যেটা বুঝলাম মনে হলো আমার এটা প্রয়োজন আছে, তবে কতদূর এগোতে পারবো জানি না। সংসার করি তো, সংসার ধর্ম আমরা সবাই করি কম বেশি, কিন্তু আমার মনে হয় যেন আমার 2 বছর হয়েছে, আমার মাথার উপরে ছাদটা সরে গেছে। এরপরে আমার মনে হচ্ছে আমার দায়িত্বটাই বেশি। সেই ক্ষেত্রে সেই হিসাব করে আমি এই কথাটা আপনাদের একটু বলছি, আপনাদেরকে শেয়ার করছি। আপনারা কি বোঝেন তাহলে কিছু ভালো অবশ্যই হবে, আর কিভাবে নেবেন সেটা তো আপনারা শুনে বুঝতে পারবেন। বলছি সমর্পণ, ভগবদ্গীতার কথা। সমর্পণ, অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের ভগবানের কি কথা হয়েছিল। অনুরাগের গাঢ়তায় সাধক এক আত্মবিলোপ ও আত্মসমর্পণে প্রস্তুত। সমর্পণের সাধনা পরিণতি, সমর্পণের আহ্বান জানিয়ে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত বলেছিলেন যে, হে কুন্তিপুত্র, যা কিছু কর্ম করো, যা কিছু ভোজন করো, যা কিছু যজ্ঞাদি করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, সে সবই আমাকে অর্পণ করেই করবে। তাহলে সমর্পণের প্রয়াস ও উদ্যোগের প্রেক্ষিত কি? ভক্তি। অনুরাগ গাঢ় হলেই ভক্তি বা জ্ঞান ও গাঢ়ত্ব প্রাপ্ত হয়। তাহলে ভক্তের দৃষ্টিতে ভক্তি এ পথের সার। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ প্রদর্শনের পরেই অর্জুনকে বলেছিলেন যে বিশ্বরূপ অর্জুন দেখলেন তা দেবতাদেরও দুর্লভ দর্শন। বেদাদি শাস্ত্রের চর্যায় দ্বারা বা পূজাদি কর্মের দ্বারা এই রূপ দর্শন সম্ভব নয়। এটি ভক্তির ধন, অনন্য ভক্তির অধিগম্য বিশ্বরূপ দর্শন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, আমার এই বিশ্বরূপ দর্শন আমাতে একীভূত হতে ও ততত্ত্ব আমাকে জানতে হলে অনন্য ভক্তির প্রয়োজন। তাহলে এবারে বলি অনন্য, আমি পড়ে আগে শুনেছি, তারপর আপনাদেরকে শেয়ার করছি। অনন্য ভক্তি আবার কাকে বলা হয়? তো অনন্য ভক্তি এখানে এইভাবে বলা হয়েছে, এই জিনিসকে বলা হয়েছে যে অনন্য ভক্তির দ্বারাই ভগবানকে উপলব্ধি করা যায়, তাকে দর্শন লাভ করা যায়। অনন্য ভক্তি থেকে ব্রহ্মের স্বরূপ জ্ঞান উন্মেষ ঘটে। অনন্য ভক্তি ব্রহ্মজ্ঞানের পথ। শ্রীমদ্ ভগবদ্গীতা ভক্তির ও জ্ঞানের মধ্যে একটি সামঞ্জস্য বিধান করতে চেয়েছেন। শ্রীকৃষ্ণ ভক্তিকে প্রাধান্য দিয়েছেন। ভক্তির সোপানেই আসেন সমর্পণ, আর শ্রীকৃষ্ণের বংশীধ্বনি কর্ণে প্রবেশ করে, আর কোনো ধ্বনি শ্রবণে আসে না। এখন চোখ শুধু তাকেই দেখে, কান শুধু তাকেই শোনে, বাক শুধু তার কথাই বলে। সমস্ত তনু মন প্রাণ নিয়ে তাকে সাধক তার কাছে ছুটে চলেছে সমর্পণের আত্মহারা দুর্বার গতিতে। উজাড় করে নিজেকে বিলিয়ে দিতে চান সাধক, এখন বিলীন হয়ে যেতে চান ব্রহ্ম সমুদ্রে। ভক্তি নিজেকে সম্পূর্ণ উন্মুক্তি করে মেলে ধরেন তার ইষ্টের সেবায়, ইষ্টের তৃপ্তি মানুষে। ভক্ত তার আকারটি প্রত্যস্ত বজায় রাখেন শুধুমাত্র তার সেবার জন্য। ভক্তের মেলে দেওয়া সেবার ডালি তার পরম প্রিয়, তাই তিনি আহ্বান ধ্বনি দিয়ে ভক্তকে আকর্ষণ করেন। ভগবান এইরকমই বর্ণনা দিয়েছেন। রাসলীলার সময় ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনির আহ্বানে গোপীজনেরা ছুটে যাওয়াকে বাঁশি বাজছে যেন গোপীদের হৃদয় কন্দরে, আর সেই আহ্বানী গোপী ছুটে চলেছে কৃষ্ণের অভিমুখে। শিহরণ জাগানো বংশীগীত শুনে ব্রহ্মবাসীগণও পরস্পরের অলক্ষ্যেই উদ্দাম গতিতে আন্দোলিত আবরণ শরীরে কৃষ্ণ প্রাপ্তির উদ্দেশ্যে ছুটে গেলেন। তাহলে ব্রজীগণরা এখন দিক বিদিক জ্ঞান শূন্য, এদের দেহে বোধ উধাও, উবে গেছে সমাজ, সংসার আর বৃহত্তর জগৎ। শুধুমাত্র কৃষ্ণই জানেন ও মানেন। তাই কৃষ্ণের মিলনই এদের প্রথম কাজ।
কৃষ্ণ মিলনে যে কৃষ্ণ সেবা সম্ভব হবে একমাত্র সেই বোধটি জাগ্রত চেতনায় রয়েছে। গোপীদের কৃষ্ণভাব তার এদের জীবনের সার। কৃষ্ণতৃপ্তি এদের একমাত্র কাম্যের লক্ষ্য। তাহলে কি বলেছে? অনন্য ভক্তি হচ্ছে সেইটা, যেটা ব্রহ্মস্বরূপ জ্ঞানের উন্মোচন ঘটে। অনন্য ভক্তি হচ্ছে ব্রহ্মজ্ঞানের পথ। তাহলে আমরা কি বুঝলাম? ভক্তিতে মুক্তি পাওয়া যায়, কথায় আমরা ছোট্ট করে বলি। আসলাম।